হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন জোন বাংলা। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি একেবারে নতুন একটি সুপারহিট মুভি, যার নাম হলো স্ত্রী 2। মুভিটি রিলিজ হয়েছে 14ই আগস্ট। যারা থিয়েটারে গিয়ে মুভিটি দেখতে পাননি তাদের টেনশন করার কোনো কারণ নেই, কারণ আমি আজ এই মুভিটির এক্সপ্লেন নিয়ে এসেছি। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো শেষ অবধি দেখো। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিও। মুভিটির শুরুতেই আমরা সেই চান্দেলি গ্রাম দেখতে পাই, যেখানে রাতের বেলা একটি মেয়ে ঘোরাঘুরি করছিল। ঠিক তখনই সেখানে সার্কাটা আসে আর তার চুল দিয়ে মেয়েটিকে কভার করে নিজের দুনিয়ায় নিয়ে যায়। পার্ট 1-এ আমরা দেখেছি যে স্ত্রী ছেলেদের উপর হামলা করতো এবং তাদের ধরে নিয়ে নিজের দুনিয়ায় চলে যেত, কিন্তু তার থেকে মুক্তি পাওয়ার পরে এখন গ্রামের নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে সার্কাটা। আর এর ব্যাপারে চান্দেলি পুরাণেও লেখা ছিল যে স্ত্রী যাওয়ার পরেই ও আসবে। এখানে ও মানে সার্কাটাকে বোঝানো হয়েছে। পরের দিন একটি দূরের গ্রাম থেকে রুদ্র ভাইয়ের কাছে একটি চিঠি আসে। চিঠিটি দেখে সে খুব ভয় পেয়ে যায়, আর সেই চিঠির পৃষ্ঠাগুলি ছিল চান্দেলি পুরাণের কিছু অংশ, যেটাতে সার্কাটা নামক একটি নতুন আতঙ্কের সম্পর্কে লেখা ছিল। আর এই সার্কাটা মূলত মেয়েদের ওপরেই হামলা করত এবং তাদের বন্দি করে নিজের দুনিয়ায় নিয়ে যেত। রুদ্র ভাইয়ার কাছ থেকে এইসব কথা শুনে ভিকি তাকে পাত্তা দেয় না। রুদ্র ভাইয়ার থেকে সবাই জানতে পারে যে সার্কাটা ছিল স্ট্রিট টাইমের মানুষ। সে সবসময় মদ্যপ অবস্থায় থাকতো, এমনকি মেয়েদের একেবারেই রেসপেক্ট করতো না। সে মনে করতো মেয়েরা হলো হাতের পুতুল। সেজন্য সে প্রতিদিন রাত্রে মুজরা দেখার জন্য এক জায়গায় যেত, যেখানে নাচ করতো স্ত্রী। একদিন স্ত্রী একটি ছেলেকে ভালোবেসে বিয়ে করে নেয়, কিন্তু এই দেখার পর সার্কাটা স্ত্রী ও তার স্বামীকে একটি ঘরের মধ্যে বন্ধ করে আগুন জ্বালিয়ে দেয়, যাতে তারা দুজনেই মারা যায়। জানা যায় যে বিয়ের পর তার একটি মেয়েও হয়েছিল। মৃত্যুর পর স্ত্রী একটি চুড়েলে পরিণত হয় এবং সে কিছুদিন পর সার্কাটাকে মেরে তার গলা কেটে নেয়। সেখান থেকেই তার নাম হয়ে যায় সার্কাটা। আর মৃত্যুর পর সেও একটি পিশাচে পরিণত হয়। কিন্তু বরাবরই সার্কাটার থেকে স্ত্রীর পাওয়ার বেশি ছিল। কিন্তু স্ত্রী 1-এ আমরা দেখেছিলাম যে ভিকি স্ত্রীর চুল কেটে নেয়, যে জন্য সে সমস্ত ক্ষমতা হারিয়ে গ্রামের বাইরে চলে যায়। আর এর ফলে সার্কাটার শক্তি আরও দ্বিগুণ হয়ে যায়। ভিকি এসব কথা শোনার পর তার বন্ধু বিট্টুর কাছে যায়। বিট্টুর একটি গার্লফ্রেন্ড ছিল, যার নাম ছিল চিট্টি। তাদের সম্পর্ক এতই গভীর ছিল যে প্রতিদিন রাতে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যেত। তো এবার ভিকিকে নিয়ে চিট্টির বাড়িতে যায়। সেখান থেকে বেরিয়ে আসার সময় সে তার গার্লফ্রেন্ডের চিৎকারের আওয়াজ শোনে। এরপর তারা যখন তার ঘরে যায়, গিয়ে দেখে যে দেয়ালের একটি অংশ ভাঙা। সেখানে থাকা একটি লোক বলে, আমি চিট্টিকে দেখেছি, ওকে একটা সার্কাটা ভূত ধরে নিয়ে গেছে। এরপর ভিকি চিট্টিকে খুঁজতে খুঁজতে একটি জঙ্গলের ধারে গিয়ে পৌঁছায়। ঠিক সেখানে শ্রদ্ধা কাপুরের এন্ট্রি হয়। ভিকি এবার শ্রদ্ধা কাপুরকে বলে যে তুমি এতদিন কোথায় ছিলে? আমার বন্ধুরা না জানি তোমার নামে কত খারাপ খারাপ কথা বলেছিল। কিছুক্ষণ পরে শ্রদ্ধা কাপুর সেখান থেকে উধাও হয়ে যায়। বাড়ি ফেরার পর ভিকি রুদ্র ভাইয়ের কাছে যায় এবং গিয়ে বলে যে কোনো প্রকারেই আমাদের গ্রামকে সার্কাটার থেকে মুক্তি দিতে হবে, আর আমাদের গ্রামকে যদি কেউ মুক্তি দিতে পারে সেটা হলো স্ত্রী। রুদ্র ভাইয়া তখন বলে যে স্ত্রীকে আমরা কি করে খুঁজবো। ভিকি তখন বলে যে আমার মনে হয় জনা আমাদের হেল্প করতে পারে, কারণ আগেরবার যখন স্ত্রীকে আমি তাড়িয়েছিলাম তখন স্ত্রীর কিছুটা অংশ জনার শরীরে ছিল। এরপর ভিকি জনার কাছে যায়। এখানে জনার ক্যারেক্টারটি প্লে করছিল বরুণ ধাওয়ান। ভিকির থেকে সমস্ত কথা শোনার পর জনা তার গ্রামে যাওয়ার জন্য রাজি হয় না, কিন্তু অনেক রিকোয়েস্টের পর সে তার সঙ্গে তার গ্রামে আসে। এরপর ভিকি জনাকে নিয়ে স্ত্রীর মূর্তির সামনে যায়। সেখানে গিয়ে স্ত্রীকে ডাকে, কিন্তু সেখানে চলে আসে সার্কাটা। আর সার্কাটা আসার পর তাদের উপর হামলা শুরু করে। আর এই হামলায় জনা অজ্ঞান হয়ে যায়। জনাকে কোনো রকমে তারা 4জন মিলে তুলে নিয়ে গ্রামের একটি জায়গায় চলে আসে। তারা গ্রামে ঢুকে একটি জায়গায় লুকানোর চেষ্টা করে সার্কাটার থেকে বাঁচার জন্য। তখনই সেখানে শ্রদ্ধা কাপুর চলে আসে। শ্রদ্ধা কাপুর ছিল খুবই পাওয়ারফুল একজন মেয়ে। এরপর শ্রদ্ধা কাপুর আর সার্কাটার মধ্যে খুবই ফাইট হয়। এই দেখার পর গ্রামের মহিলারা ভাবে যে ভিকি হয়তো সার্কাটার সঙ্গে লড়াই করেছে। এরপর তারা সবাই মিলে ভিকিকে বলে যে তুমিই একমাত্র আমাদের এই আতঙ্ক থেকে বাঁচাতে পারো। ভিকি বলে অমিতাভ বচ্চনের ওপর যদি আমির খানকে দাঁড় করানো হয় তার থেকেও বেশি হবে সার্কাটার হাইট, আমি ওর থেকে তোমাদের কিছুতেই বাঁচাতে পারবো না। এরপর ভিকি তার বন্ধুদের নিয়ে জনার বাড়িতে যায়। সেখানে গিয়ে তাকে জিজ্ঞাসা করে যে আগের দিন তুই অজ্ঞান হয়ে গেছিলি আর তোর হার্টবিটও বন্ধ হয়ে গেছিল, তুই কি দেখেছিলি আমাকে বল। জনা এবার বলে যে সার্কাটা আমাকে তার দুনিয়ায় নিয়ে গেছিল, আর সেই জায়গাটা ছিল খুবই ভয়ঙ্কর। সেখানে কিছু মহিলা ছিল আর সবাই সাদা শাড়ি পরেছিল, কিন্তু তাদের কারোর মাথায় চুল ছিল না। এই বলে সে ভয়ে কান্না করতে শুরু করে। এরপর সেখানে শ্রদ্ধা কাপুর আসে আর ভিকিকে একটা ছুরি দেয় এবং বলে যে তুমি যদি এই ছুরি দিয়ে সার্কাটার সঙ্গে লড়াই করো তাহলে ও কখনোই জিততে পারবে না। আর ভিকি বলে যে সার্কাটা কখন আসবে আমরা তা কিভাবে বুঝবো। ঠিক সেই সময় রুদ্র ভাইয়া বলে যে সার্কাটাকে আনতে গেলে আমাদের গ্রামে একটি মেলা উদযাপন করতে হবে, সেই মেলাতেই সার্কাটা আসবে। তখন সবাই বলে যে কিন্তু সেই মেলাতে নাচতে আসবে কে। রুদ্র ভাইয়া বলে শ্যামা। শ্যামা ছিল রুদ্র ভাইয়ার গার্লফ্রেন্ড।
এরপর শামা সেই গ্রামে নাচতে আসে, কিন্তু গান শেষ হওয়ার আগেই সার্কাটা এসে তাকে বন্দি করে নিজের দুনিয়ায় নিয়ে যায়। এই দেখে ভিকি শ্রদ্ধা কাপুরের থেকে পাওয়া সেই ছুরিটি নিয়ে সার্কাটার সঙ্গে লড়াই করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সার্কাটা চলে যায় আর গ্রামের সমস্ত ছেলেদের নিজের বশে নিয়ে আসে। আর ভিকির এই দৃশ্য দেখে প্রচণ্ড রাগ হয়, কারণ যখন শ্রদ্ধা কাপুরকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সেই সময় তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। গ্রামে সব ছেলেরা তাদের বাড়ির মেয়েদেরকে ঘরের মধ্যে বন্ধ করে তালা লাগিয়ে দেয়, এমনকি তাদের চোখের কালারও চেঞ্জ হয়ে যায়। পরের দিন ভিকির কাছে শ্রদ্ধা কাপুর আসে এবং বলে, আমার ইচ্ছা ছিল আমি তোমার মধ্যে প্রবেশ করে আমরা দুজনেই সার্কাটার দুনিয়ায় গিয়ে তার বিরুদ্ধে লড়াই করব। ভিকি প্রথমে কনভিন্স হয় না, কিন্তু শ্রদ্ধা যখন তাকে বলে আমি তোমাকে ভালোবাসি, তারপর সে রাজি হয়ে যায়। এরপর আবার আমরা রুদ্র ভাইয়া, ভিকি আর জনাকে দেখতে পাই। জনা এবার রুদ্র ভাইয়াকে বলে যে রুদ্র ভাইয়া, তুমি যেখান থেকে চিঠিটি পেয়েছিলে আমাদের সেই অ্যাড্রেসে যাওয়া উচিত। এরপর তারা সেই ঠিকানায় যায় আর গিয়ে দেখে যে সেই অ্যাড্রেসটি ছিল একটি পাগলা গারদের অ্যাড্রেস। আর এখানেই এন্ট্রি হয় অক্ষয় কুমারের। অক্ষয় কুমার তাদের জানায় যে সার্কাটাকে হারাতে হলে তোমাদের তার দুনিয়ায় যেতে হবে। এরপর শ্রদ্ধা কাপুর একটি প্ল্যান করে এবং বলে যে আমি ভিকির শরীরে প্রবেশ করব, আর তারপর আমরা সার্কাটার দুনিয়ায় গিয়ে তার সঙ্গে লড়াই করব। শ্রদ্ধা কাপুরের কাছে পাওয়ার আছে সবাই জানে। এরপর ভিকি তার দুই বন্ধুকে নিয়ে সার্কাটার দুনিয়ায় প্রবেশ করার জন্য রেডি হয়। ঠিক তখনই তার মধ্যে শ্রদ্ধা কাপুর প্রবেশ করে। এরপর ভিকি শ্রদ্ধা কাপুর সার্কাটার দুনিয়ায় যায়। ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা কাপুরের সামনে সার্কাটা চলে আসে এবং তার বডি থেকে পাওয়ার নিতে থাকে। ভিকি এবার সেই চাকুটি সার্কাটার মাথায় বসিয়ে দেয়, কিন্তু সার্কাটা তাতে একটু দুর্বল হয়ে পড়ে ঠিকই, তবে সে মারা যায় না। এমনকি তার একটি মাথা 4টি মাথা হয়ে যায়। এরপর শ্রদ্ধা কাপুর তার মাকে ডাকে, আর শ্রদ্ধা কাপুরের মা ছিল সেই স্ত্রী এবার সেই চাকু দিয়ে সার্কাটাকে মেরে জ্বালিয়ে দেয়। শ্রদ্ধা কাপুর এবার তার মাকে সেখান থেকে চলে যেতে বলে, আর এরপর তারা সব মেয়েদের সেখান থেকে মুক্ত করে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে। আর এরপর গ্রামের লোকেরাও জানতে পারে যে শ্রদ্ধা কাপুর হলো স্ত্রীর মেয়ে। শ্রদ্ধা কাপুর এবার সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু ভিকি তখন বলে আমি চুড়েলের সাথে থাকতেও রাজি আছি। শ্রদ্ধা কাপুর এবার তার কথা শুনে মুচকি হাসে এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটি কেমন লাগলো বন্ধুরা আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল এক্সপ্লেন জোন বাংলাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।